আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের আমি যে গাড়িটা নিয়ে আলোচনা করব, এই গাড়িটা সাম্প্রতিক বাংলাদেশের মার্কেটে লঞ্চ করছে। গাড়িটার মডেল হচ্ছে অশোক লেল্যান্ড লিও পিকআপ। এর হেডলাইটের আলোটা খুবই ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার আলো প্রদান করে। হেডলাইটের সাথে ফ্রন্ট ডিরেকশন ইন্ডিকেটর ল্যাম্প যৌথভাবে দেওয়া আছে। গাড়িটা 4 লক্ষ কিলোমিটার বা 5 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করা হয়েছে। এই লিও পিকআপটিতে জাপানিজ টেকনোলজি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা 45 হর্স পাওয়ার, 110 নিউটন মিটার, 3 সিলিন্ডার, 1.5 লিটার টার্বোচার্জড ইঞ্জিন। সম্পূর্ণ গাড়ির দৈর্ঘ্য 4485 মিলিমিটার বা 14.71 ফিট। সম্পূর্ণ গাড়ির প্রশস্ত 1620 মিলিমিটার বা 5.31 ফিট। গাড়িটির সর্বোচ্চ উচ্চতা 1845 মিলিমিটার বা 6.05 ফিট। হুইল বেজ 2350 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 177 মিলিমিটার। সাসপেনশন সিস্টেমে সামনে এবং পিছনে প্যারাবোলিক লিফ স্প্রিং ব্যবহার করা হয়েছে এবং এর সঙ্গে হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেওয়া আছে। সামনে লিফ স্প্রিং 2টা এবং পিছনে 3টা। মেইনে আছে 2টা এবং হেল্পারে 1টা। টোটাল পিছনে 3 পিস লিফ স্প্রিং দেওয়া আছে। লোড বডি বা কার্গো বডিটির দৈর্ঘ্য 8.2 ফিট এবং প্রশস্ত 5.4 ফিট এবং উচ্চতা 1.3 ফিট। এই লোড বডিকে বলে রোবাস্ট লোড বডি। স্পেয়ার টায়ার সহ এই গাড়িতে মোট 5টা টায়ার ব্যবহার করা হয়েছে। সামনে 2টা, পিছনে 2টা এবং স্পেয়ারে 1টা। টোটাল 5টা টায়ার। টায়ার সাইজ 185 আর 14 LT। অর্থাৎ এই গাড়িতে যে টায়ারগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই রেডিয়াল টায়ার। ব্রেকিং সিস্টেমে সামনে এবং পিছনে হাইড্রোলিক ব্রেক দেওয়া আছে। সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক এবং পার্কিং ব্রেক হিসেবে ক্যাবল অপারেটেড টাইপ পার্কিং ব্রেক দেওয়া আছে। এছাড়া এ গাড়িতে একটি লোড সেন্সিং ভালভ দেওয়া আছে, যেটা হাইড্রোলিক ভ্যাকুয়াম অ্যাসিস্টেড বুস্টার টাইপ। এটির কাজ হচ্ছে আপনি যখন লোড বডিতে অধিক মালামাল লোড দেবেন তখন গাড়িটা অনেক ভার হয়ে যাবে এবং গাড়িটা যখন উচ্চ গতি লাভ করবে তখন এই সিচুয়েশনে কতটুকু ব্রেক করলে গাড়িটা খুব দ্রুত তার গতি কমিয়ে নির্দিষ্ট স্থানে গিয়ে ব্রেক করবে, সেটা এই লোড সেন্সিং ভালভ দ্বারা নির্ধারিত করা হয়। যখন আপনার গাড়িতে বেশি পরিমাণে মালামাল লোড দেওয়া হবে তখন এই লোড সেন্সিং ভালভটা সেটা নির্ণয় করবে যে এখন আমাকে কতটুকু ব্রেক করতে হবে। আবার যখন আপনার গাড়িটা খালি থাকবে তখন এই লোড সেন্সিং ভালভটা আবার নির্ণয় করবে যে এখন খালি অবস্থায় কী পরিমাণে ব্রেক করলে গাড়িটা দ্রুত থেমে যাবে। এটাই হচ্ছে এই লোড সেন্সিং ভালভের সুবিধা, যেটা এই গাড়ির সাথে এই প্রযুক্তিটা দেওয়া আছে।
এই লিফ স্প্রিং এবং শক অ্যাবজর্বারের যৌথ সংযোগে যে সাসপেনশন সিস্টেমটা পরিচালনা করে এটাকে বলা হচ্ছে প্যারাবেলিক সাসপেনশন। আর এই প্যারাবেলিক সাসপেনশন ব্যবহারের একটা সুবিধা হলো এটা কার চালানোর মতো অনুভূতি প্রদান করে। যেমন প্রাইভেট কার চালালে উঁচু নিচু জায়গায় গেলে যেরকম একটা মৃদু ঝাঁকুনি প্রদান করে, ঠিক তেমনি এই প্যারাবেলিক সাসপেনশন ব্যবহার করার ফলে একটা কার চালানোর মতন একটা অনুভূতি প্রদান দেয়। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 40 লিটার এবং ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক। কেবিনের ভিতরের দৃশ্যটা দেখুন। এখানে এটা ড্রাইভারের সিট, এই সিটটা অ্যাডজাস্টেবল এবং সিটের পিছনে আছে উইপার মোটরের ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক এবং হেলপার সিটের পিছনে আছে ইসিইউ বা ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট, যেটাকে কম্পিউটার বলে অনেকে। এই ইসিইউ দ্বারাই কিন্তু এই গাড়িটা অপারেট করা হয়। কতটুকু ডিজেল দিতে হবে এই ইঞ্জেক্টরে, কি স্পিডে গাড়িটা এখন চলছে, সব কিছুই এই ইসিইউ দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। এবং গাড়িতে কোনো সমস্যা হলে এখানে একটি ডায়াগনস্টিক মিটার লাগিয়ে এটা কিন্তু ঠিক করা হয়। যদি ডান পাশ থেকে দেখি তবে কেবিনের দৃশ্যটা এমন দেখাবে। যেহেতু এটাতে সিআরএস পাম্প ব্যবহার করা হয়েছে, এজন্য এক্সিলেটরটি সম্পূর্ণ ইলেকট্রিক। এই এক্সিলেটরে সামান্য একটু পা দিলেই সঙ্গে সঙ্গে স্পিড উঠে যায়, অর্থাৎ যেটাকে বলে হচ্ছে কারেন্ট পিকআপ। সিআরএস পাম্প বা কমন রেল পাম্পের একটাই এই সুবিধা হচ্ছে গাড়িটা দ্রুত উচ্চগতি লাভ করে। এই গাড়ির স্টিয়ারিংটি সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং এবং ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ডটি সেমি ডিজিটাল। এছাড়া এখানে প্রয়োজনীয় সকল ইউটিলিটি আইটেম দেওয়া আছে। ড্রাইভার এবং হেল্পারের সিটটা অনেক প্রশস্ত এবং এর এই হ্যান্ড ব্রেকটি হচ্ছে কেবল অপারেটেড। এছাড়া কেবিনের ভিতরে আছে রুম লাইট, তারপর সান প্রোটেক্টর, রিয়ার ভিউ মিরর, টুল বক্স এবং হচ্ছে আপনার 12 ভোল্টের জন্য একটা আউটপুট লাইন দেওয়া আছে। মোবাইল চার্জ দেওয়ার জন্য 12 ভোল্টের একটি আউটপুট লাইন আছে এবং তার পাশে হেডলাইটের জন্য একটা অ্যাডজাস্টিং সুইচ দেওয়া আছে, যেটা দ্বারা হেডলাইটের আলো আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই গাড়িতে 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে, যার 5 স্পিড সামনে এবং 1 স্পিড পিছনে। এই গাড়িটা ক্লাসে পা না দিয়ে যদি আমি স্টার্ট দিতে চাই তবে স্টার্ট হবে না। এই যে আমি এটা সুইচ অন করে দিলাম। এখন যদি আমি চাই যে গাড়িটা স্টার্ট দিব, এই যে এখানে আমি ইগনিশন কি অন করছি, তাও গাড়িটা স্টার্ট হচ্ছে না। এই যে গাড়িটা বিদ্যুৎ লাইন সব কিছু ঠিক আছে। এখন যদি আমি এই যে ক্লাসে পা দিলাম, গিয়ারটা নিউট্রাল করে নিয়ে যে গাড়ি অন অবস্থায় আছে, এখন যদি আমি কি অন করি, গাড়িটা স্টার্ট হয়ে গেছে। এই যে আমার ক্লাসে পা আছে। সার্ভিস দেবো।
ইঞ্জিন মডেল P15 BS3 টার্বোচার্জার এবং ইন্টারকুলার যুক্ত শক্তিশালী জাপানিজ টেকনোলজি ডিজেল ইঞ্জিন। ইঞ্জিন ক্যাপাসিটি 3 সিলিন্ডার এবং 1478 সিসি। ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার 45 হর্স পাওয়ার এবং 3300 RPM। ম্যাক্সিমাম আউটপুট টর্ক 110 নিউটন মিটার এবং 1600 থেকে 2400 RPM। ট্রান্সমিশন গিয়ারবক্স হিসেবে সিনক্রোমেশ গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে, যার 5 স্পিড সামনে এবং 1 স্পিড পিছনে, অর্থাৎ টোটাল 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে, যার 5 স্পিড সামনে এবং ব্যাক গিয়ার 1 স্পিড। ক্লাস সেকশনে সিঙ্গেল ড্রাই ফ্রিকশন টাইপ ক্লাস প্লেট ব্যবহার করা হয়েছে এবং ক্লাস সাইজ 215 মিলিমিটার। এই গাড়িটি ব্যবহারের সুবিধা হচ্ছে এটি ইন্ডিয়ান গাড়ি হওয়ায় এই গাড়িটির মূল্য অনেক কম। গাড়িটি ইন্ডিয়ান হলেও এই গাড়িটা জাপানি প্রযুক্তিতে তৈরি, সে কারণে এই গাড়িটা খুবই শক্তিশালী। এই গাড়িটা আকারে ছোট হয়, যে কোনো ছোট অলিগলিতে এই গাড়িটা অনায়াসে প্রবেশ করতে পারে এবং অল্প জায়গার ভিতরে গাড়িটা টার্নিং নিতে পারে। গাড়িটা বাংলাদেশের মার্কেটে নতুন লঞ্চ করলেও এই গাড়িটার যে অশোক লেল্যান্ড যে দোস্ত পিকআপ আছে, এই দোস্ত পিকআপের সাথে এই পার্টসপাতির মিল আছে, যে কারণে গাড়িটা যদি কোনো সমস্যা হয় তাহলে এর পার্টসপাতি সবখানে অ্যাভেলেবেল পাবেন। অফিসিয়ালভাবে এই গাড়িটার লোড ক্যাপাসিটি 1 টন হলেও আনঅফিসিয়ালভাবে এই গাড়িতে 2.5 টন মালামাল নিয়ে আমরা রোড টেস্ট করে দেখেছি। সেক্ষেত্রে 1 লিটার ডিজেলে প্রায় 17 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। এক্ষেত্রে আপনার অনেক টাকা সাশ্রয় হবে। এছাড়া এই গাড়িতে সিআরএস পাম্প বা ইলেকট্রিক পাম্প ব্যবহার করার ফলে এই গাড়িটা খুবই দ্রুত উচ্চ গতি লাভ করে এবং এটার সর্বোচ্চ স্পিড ঘন্টায় প্রায় 70 কিলোমিটার। অশোক লেল্যান্ড গাড়ির এমন আরও ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে একটি লাইক দিবেন। ডিসক্রিপশন বক্সে এমন আরও অনেক গাড়ির ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।